আমাদেরকে ডেকেছিলেন বাবু? তোমার নাম কি গোপাল আর তুমি রতন, তাই তো? হ্যাঁ বাবু, আমরাই দুজন। এ কি দেখছি আমি, এগুলো কি ঠিক? আপনি কিসের কথা বলছেন বাবু? আমি তো কিছুই বুঝতে পারছি না। এই কারখানায় আপনাদের দুজনকার পারফরমেন্স তো একদম জঘন্য। কাজ করতে কি ভালো লাগছে না নাকি? আপনি এ কি বলছেন বাবু? এই কারখানা আমাদের কাছে দ্বিতীয় ঘর। আমরা কত আনন্দ সহকারে এখানে কাজকর্ম করি। সে তো দেখতেই পাচ্ছি, খাতায় কলমে তো সেরকম কিছু লেখা নেই। বাবা আপনাদের মতো লোকেদেরকে কিভাবে এই কারখানায় থাকতে দিয়েছিল? বাবু, আপনার কথাবার্তা আমরা কিছুই বুঝতে পারছি না। আমাদের আগেকার বাবু তো আমাদের খুবই ভালোবাসতেন, আমাদের কাজের জন্য প্রশংসা করতেন, কতবার আমাদের পদোন্নতি করিয়েছেন। হ্যাঁ বাবু, একসময় তো আমাদেরকে কারখানার সুপারভাইজার করে দেবে বলেছিলেন, কিন্তু আমরাই তা অগ্রাহ্য করেছিলাম। বলেছিলাম আমরা এই কারখানায় কাজ করে খুবই আনন্দ পাই। সেই আনন্দ তো আমি এখন দেখতেই পাচ্ছি। বসে বসে সময় নষ্ট করা ছাড়া তো আর কিছুই করেননি। যাক, এখন থেকে আমি এই কোম্পানির নতুন বস। এখন থেকে আমি যেরকম বলবো সেরকমটা করতে হবে। হ্যাঁ বাবু, বলুন না, আপনি যেমন বলবেন সেরকমভাবেই আমরা কাজ করতে প্রস্তুত। না না, আমার মনে হয় না আপনারা কাজ করতে পারবেন। তাও দেখে 1 সপ্তাহ। একটা কথা বলুন তো, আমার বাবা থাকতে দিনে ক বাক্স করে সাবান প্যাকেজিং হতো? মোটামুটি 200 বাক্স। সেটা বাড়িয়ে দ্বিগুণ করতে হবে। 200-র জায়গায় 400 বাক্স করতে হবে। কিন্তু বাবু, এত কি করে সম্ভব হবে? আমাদের যারা শ্রমিকেরা আছে তারা তো ক্লান্ত হয়ে পড়বে, তাছাড়া খাবার সময়টুকু পাবে না। এখন থেকে কারখানার নিয়ম পরিবর্তন হচ্ছে। আলাদা করে খাবার কোনো সময় থাকবে না। কাজ করবার মাঝে মাঝে যা খাবার খেয়ে নিতে হবে। কিন্তু এরকম করলে শ্রমিকেরা সব ক্ষেপে যাবে। খেপে গেলে সব কটাকে বার করে দেব, তারপর নতুন শ্রমিক নেব। তোমাদের দুজনকে বলে দিলাম, তোমরা এইভাবে কাজ করতে পারলে করো, না হলে 1 সপ্তাহ বাদ তোমাদের এই কারখানা থেকে বের করে দেব। এখন তোমরা এসো। এই তো প্রথম ধাক্কাটা দেওয়া গেছে। এরপর যে কোনো একটা অছিলায় এদের দুজনকে এখান থেকে ভাগাতে হবে। বেটারা বড্ড মাথায় উঠে বসেছে। কোম্পানির সব ব্যাপারে দখলদারি আমি পছন্দ করি না। এই সব কিছু হয়েছে বাবার জন্য, এখন সবকিছু আমাকে ঠিক করতে হবে। কি গো, তোমার কি হলো বলো দেখি? তখন থেকে দেখছি তুমি মন খারাপ করে বসে আছো। কিছু হয়েছে নাকি? কি আর বলবো গিন্নি, আজকের দিনটা একদম বেকার গেল। ভবিষ্যতে আমাদের যে কি হবে ভাবতে পারছি না। কেন? হঠাৎ এরকম কথা বলছো কেন? কারখানায় কিছু হয়েছে নাকি? আমাদের কারখানায় নতুন বাবু এসেছে। সে এসেই আমাদের উপর এক প্রকার জোর জুলুম শুরু করে দিয়েছে। তার মানে? আমাদের কাজের চাপ প্রায় দ্বিগুণ করে দিয়েছে। খাবার সময়টুকু পর্যন্ত দিচ্ছে না। এখন কি হবে বলো দেখি। আবার এই হুমকিও দিয়েছে যে যদি আমরা কাজ ঠিকমতো না করি তাহলে 1 সপ্তাহ পর আমাদের কারখানা থেকে তাড়িয়ে দেবে। সে কি? তোমাদের কারখানার আগের বাবু তো এরকম ছিল না। এর আবার কোত্থেকে আমদানি হলো? এ আমাদের আগের বাবুরই ছেলে, সম্পূর্ণ যেন বিপরীত। ও, যখন এরকম কথা বলে দিয়েছে, তাহলে তুমি এটা জেনে রাখো, তোমাদের উঠতে বসতে কথা শোনাবে তোমাদের এই বাবু। কারখানার পরিবেশ কেমন যেন বিষাক্ত হয়ে গেছে। একদম কাজ করতে আর ভালো লাগছে না। এখন কি করা যায় বলো তো? আমাদের কিছুদিনের মধ্যে একটা ব্যবস্থা করতে হবে, না হলে তোমাদের কারখানার বাবুর যা মতিগতি, হুট করে তাড়িয়ে দিলে তখন আর কিচ্ছু করবার থাকবে না। কিন্তু কি করবে সেটাই তো হলো চিন্তা। আমাদের তো কোনো কৃষি জমিও নেই যে কৃষিকাজ করে চালাবো। আমাকে আজকের দিনটা একটু ভাবতে দাও। আমাদের অন্য একটা ব্যবসা করতে হবে জানো, যাতে মাথায় কোনো চিন্তা না থাকে। আজকে রাতটা আমি একটু ভেবে দেখি, কিন্তু তোমাদের কারখানার বাকি শ্রমিকদের কি বক্তব্য? রতনকেও এই একই হুমকি দিয়েছে। বাকি শ্রমিকেরা ভয়ে কিছু বলতে পারবে না। তারা যদি মাস শেষে টাকা ইনকাম করতে না পারে তাহলে না খেতে পেয়ে মারা যাবে। তোমার নতুন বাবু ইচ্ছাকৃতভাবে এই কাণ্ড ঘটাচ্ছে। আসলে শ্রমিকদেরকে একই টাকা দিয়ে বেশি বেশি কাজ করাতে চাইছে, সেটা একদমই বেআইনি। কিন্তু কি আর করা যায়, একা তো আর কিছু বলা যাবে না।
তুমি একটা নতুন কিছু ভাবো গিন্নি, আমার মাথায় কিছুই আসছে না। আসবো স্যার। আরে কার্তিক, এসো এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। এদিকের কি অবস্থা স্যার? আমার ভাগ্য কি খুলবে এখানে? কারখানার অনেক নিয়ম নীতি আমি পরিবর্তন করে দিয়েছি। মনে হচ্ছে এই নীতি অনুযায়ী অনেকে টিকবে না। দুজনে এমনিতেই আমার চোখে আছে, তাদেরকে খুব শীঘ্রই সেখান থেকে হটিয়ে দিয়ে তোমাকে সেখানে রাখবো। আর আমার মাইনেটা কত টাকা থেকে শুরু হবে স্যার? 25,000, সেরকমই তো কথা হয়েছিল, কিন্তু তার জন্য যে তোমাকে 2,00,000 টাকা আমাকে ঘুষ দিতে হবে, সেটা কি তোমার? সব মনে আছে স্যার। এমনকি আমার 1.5 লক্ষ টাকা জমানো হয়েও গেছে। আর মাত্র 50,000 এদিক ওদিক করে ম্যানেজ করে নেব আমি। হ্যাঁ, তবে স্যার আমার কিন্তু চাকরিটা চাই। পেয়ে যাবে, পেয়ে যাবে। আমি যখন কথা দিয়েছি তখন শূন্য পদ করেও তোমাকে দিয়ে দেব চাকরি। তবে তুমি টাকাটা জোগাড় করে প্রস্তুত থেকো। স্যার, আপনার ওই বেআইনি মদ বিক্রির ব্যবসাটা? আস্তে কথা বলো, সে ব্যাপারে আমি তোমাকে পরে জানাবো। সেসব চলবে এই ফ্যাক্টরির অন্দরে। সেই জন্যই তো বাবার হাত থেকে আমি এই পদটা ছিনিয়ে নিলাম। এখন শুধু সময়ের অপেক্ষা। কোটিপতি হতে বেশি দিন সময় লাগবে না আমাদের। বৌমা, কোথায় গেলে বৌমা? একবার আমার কাছে শোনো, তোমার সাথে দরকার আছে। হ্যাঁ বাবা, ডাকছিলেন? বলুন কি বলবেন। অনুপম ঘরে এসেছে? এখনো আসেনি, কিছুক্ষণ পরে আসবে। কেন বাবা, কিছু বলতে হবে? ও এসব কি শুরু করেছে কারখানায়? দুদিন যেতে না যেতেই কারখানার শ্রমিক দিকে চাকর ভাবতে শুরু করে দিয়েছে। কেন বাবা, কি হয়েছে? কারখানার শ্রমিকদেরকে দিয়ে অনুপম দ্বিগুণ পরিমাণ কাজ করাতে চাইছে। আমার কাছে খবর এসেছে। এরকম করে চললে কিন্তু কারখানা বেশি দিন টিকবে না। যদি এরকম হয় তাহলে তো খুবই ভুল কাজ। এইভাবে শ্রমিকদেরকে দিয়ে দ্বিগুণ কাজ করানো তো ঠিক নয়। শুধু তাই নয়, খাবার সময়টুকু পর্যন্ত তাদের হাত থেকে কেড়ে নিয়েছে। এরকম করে চললে আর কদিন চলবে? এগুলো কি কোনো নিয়মের মধ্যে পড়ে? এ সমস্ত কাজ আইন বিরুদ্ধ। কি ব্যাপার? কি আইনি জ্ঞান জ্বলছে এত? কি ব্যাপার? তুমি নাকি কারখানার সমস্ত নিয়ম পরিবর্তন করে দিয়েছো। অনেকে অভিযোগ জানিয়েছে বাবার কাছে। হ্যাঁ, করেছি তো। তাতে তোমার কি সমস্যা? সমস্যা আছে। কারখানার নিয়ম অনুযায়ী শ্রমিকদের দিয়ে 8 ঘন্টার বেশি কাজ করানোর নিয়ম নেই। তুমি তার মধ্যে এত কাজ করাও কিভাবে? তাদের খাবার সময়টুকু পর্যন্ত তুমি কেড়ে নিয়েছো। যা করেছি বেশ করেছি। কে তোমাকে আমার নামে নালিশ জানিয়েছে তার নামগুলো করো। কালকে কারখানায় গিয়ে সবকটাকে বিদায় করব আমি। অনুপম, তুমি ভুল করছো। কারখানার শ্রমিকেরা হলো কারখানার দেবতা। তাদের সঙ্গে এরকম খারাপ আচরণ করো না। দেখবে সব কিছু হারিয়ে একদিন পথে বসে যাবে। এই মাত্র অফিস থেকে ফিরতে না ফিরতেই কানের কাছে গ্যাঁজানো শুরু হয়ে গেল। তোমাদের জ্ঞান শুনতে আমি রাজি নই। এই কমলা, তুমি আমাকে খেতে দেবে, চলো। তাহলে এবার তুমি ভাবো, তোমার পেট থাকতে পারে, তাদের কি পেট নেই? তোমার খাবারটুকু যদি মুখের সামনে থেকে কেড়ে নেওয়া হয়। একদম কথা কম বলবি আমার সামনে, বলে দিলাম, নইলে এক্ষুনি একটা আমার হাত দিয়ে খারাপ কাজ হয়ে যাবে। নিজেকে খুব বড় ভেবেছ না? খুব বড় হয়ে গেছো তুমি। তুমি তোমার নিজের বাবাকে হুমকি দিচ্ছ। বাবা, আপনি চুপ করুন দয়া করে। তুমিও চুপ করো। চলো, তোমাকে খেতে দিচ্ছি। খাওয়া পরে হবে, এর একটা হেস্তনেস্ত আজকে করতেই হবে। শোনো বাবা, আজ থেকে আমি যা বলবো এই বাড়িতে তাই হবে। যদি তোমার কোনো অসুবিধে থাকে তাহলে তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। কি? আমাকে এত বড় কথা? আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব? আমার বাড়ি থেকে আমি বেরিয়ে যাব? আমি ভাবতে পারছি না আমার নিজের ছেলের মুখে এই কথা কোনোদিন শুনবো। এই, তুই এই মুহূর্তে এখান থেকে বেরো, বেরো। তোকে আর এক দণ্ড আমি সময় দেব না। তুমি কি ধরনের ব্যবহার করছো বাবার সাথে?
তুমি মাঝখানে কথা বলতে আসবে না, তাহলে তোমাকেও ঘর থেকে বের করে দেব। কি হলো, তুমি কি নিজে নিজে যাবে না তোমার ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব? ঠিক আছে, আমাকে যখন তুই এত বড় অপমান করলি, তাহলে আজকে রাতেই আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তোদের সঙ্গে কোনো সম্পর্ক আমি রাখবো না আর। বাবা, আপনি ওর কথা কিছু মনে করবেন না, আপনি দয়া করে যাবেন না। আমার আত্মসম্মানে আঘাত লেগেছে বৌমা, আমাকে তো এই বাড়ি ছেড়ে যেতে হবেই। আমি চললাম। কি অবস্থা বলো দেখি, এইভাবে যে আমাদের স্বামীদের ওপর হঠাৎ করে জোর জুলুম শুরু করবে কাজের নাম করে, সেটা কি কোনোদিন ভাবতে পেরেছিলাম? ও কিন্তু ইতিমধ্যে বড়বাবুকে জানিয়ে দিয়েছে যে অনুপম বাবু কারখানায় নিজের ইচ্ছা মতো কারবার করতে চাইছে। এখন বড়বাবু যদি কিছু করেন, তিনি কিছু করতে পারবেন বলে তো মনে হয় না। যতই হোক উনি বৃদ্ধ হয়েছেন, নিজেকে গায়ের জোরে দাবিয়ে রাখা অনুপম বাবুর কাছে কোনো ব্যাপার না। তা তুমি ঠিকই বলেছ, দুদিন কারখানায় এসেই যা শুরু করেছেন, আমার তো মনে হয় না তিনি দমবার পাত্র। তাহলে এখন কি করা যায় বলো দেখি? এখন যদি আমরা কিছু করতে না পারি, তাহলে হঠাৎ করে যদি আমাদের স্বামীরা কাজ হারায়, তাহলে আমরা তো বিপদে পড়ে যাব। ঠিকই বলেছ, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কালকে সারা রাত ভেবে আমি এই সিদ্ধান্তে এলাম যে এই গ্রামে ওই কারখানার সামনেই রাস্তার গায়ে আমরা একটা হোটেল দেব। হোটেল? কিন্তু হোটেল দিতে যে অনেক টাকার প্রয়োজন হবে। আমি ভেবেছি আমাদের কাছে যেটুকু জমানো পুঁজি আছে সেগুলো দিয়েই একদম ছোট থেকেই শুরু করব, তারপর ধীরে ধীরে বড় করব। বুদ্ধিটা খারাপ দাওনি। আমিও তোমার সঙ্গে যুক্ত হতে পারলে দুজনে মিলেই হোটেলটা অনেক এগিয়ে নিয়ে যেতে পারবো। তখন আমাদের আর কোনো ভয় থাকবে না, কি বলো? একদমই তাই। আমি আমার স্বামীকে বলেছি, আমাকে বলেছে যত শীঘ্রই সম্ভব শুরু করতে। আজকে রতনদাকে বলবে বলেছে। এখন দেখি রতনদা কি বলে। ও যদি রাজি না হয়, তাহলে ওকে রাজি করানোর দায়িত্ব আমার। আমি ওকে যে কোনো মূল্যে রাজি করাবো। বুদ্ধিটা তুমি খারাপ দাওনি দাদা। আমাদের গিন্নিরা যদি একটা হোটেল খুলে বসতে পারে, তাহলে কিন্তু সব দিক থেকেই সুবিধে হবে। আমাদের মাথায় কোনো চিন্তা থাকবে না আর। এই কথাটা কিন্তু কেউ যেন জানতে না পারে। আমি যতদূর বুঝছি, এই কারখানায় আমাদের আর বেশি দিন থাকা হবে না। আমাদের অবশ্যই অন্য কোনো কাজ খুঁজে নিতে হবে। কিন্তু তার আগে যদি একটা বুকবল পাই না, তাহলে কেউ আমাদেরকে কাজ থেকে তাড়িয়ে দিলেও কোনো তোয়াক্কা করব না। কিন্তু দাদা, আমার কাছে জমানো মাত্র কয়েকটা টাকা আছে, সেই টাকা দিয়ে কি কাজ চলবে? আমার কাছেও যে খুব বেশি টাকা আছে তা নয়, কিন্তু যেটুকু আছে সেটুকুকেই কাজে লাগাতে হবে। ঠিক আছে দাদা, তুমি এখন সাহস দিয়েছো, তাহলে আমি প্রস্তুত। বলি, কিসের প্রস্তুতি নেওয়া হচ্ছে দুজনের? কারখানাটাকে কি তুলে দেবে নাকি, হ্যাঁ? না কোনো আন্দোলনের ডাক দেওয়া হচ্ছে? আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আরে বোঝো কাণ্ড, আমি এই কারখানার সুপারভাইজার। আর আমাকে জিজ্ঞাসা করছো আমি কে? তো তোমরা এখানে কাজকর্ম না করে বসে আছো যে, এসবই কি চলছিল এতদিন নাকি? কিন্তু আপনাকে তো এর আগে কোনোদিন দেখিনি। তোমাদের কোনো প্রশ্নের কৈফিয়ত আমি দিতে পারবো না। কি ব্যাপার, এত ঝামেলা কিসের? কি হয়েছে কার্তিক বাবু? এরা দুজনে কি বলতে চাইছে? দেখুন না স্যার, এরা দুজনে কাজকর্ম বাদ দিয়ে বসে রয়েছে। আমি বলতে গেলাম বলে আমাকে আবার গরম দেখাচ্ছে। তার মানে কোনো ম্যানার্স নেই নাকি? কারখানার উঁচু পোস্টের একজন সুপারভাইজারকে গরম দেখাচ্ছে? না স্যার, আমরা গরম দেখাইনি। আমরা শুধুমাত্র জিজ্ঞাসা করলাম যে আপনি কে। তা তোমরা কাজকর্ম না করে এখানে বসে বসে সময় নষ্ট করছো কেন? না স্যার, ওই আর কি। দেখুন, আগেও আপনাদের দুজনকে আমি ওয়ার্নিং দিয়েছিলাম, কিন্তু আপনারা আমার কথা শুনলেন না। আপনাদের দুজনকে এই মুহূর্তে এই কারখানা থেকে বের করে দিতে আমি বাধ্য হলাম। দয়া করে এমন করবেন না স্যার, আমাদের একটু সুযোগ দিন। আর কোনো সুযোগ নেই, যাও এখান থেকে, বেরিয়ে যাও।
গিন্নি, আমি এলাম গো। আমাদের সব শেষ হয়ে গেল গো গিন্নি, সব শেষ হয়ে গেল। এ কি, কি হলোটা কি? তোমাকে এরকম ক্লান্ত দেখাচ্ছে কেন? অবশেষে আমাদের কোম্পানি থেকে তাড়িয়ে দিল। আমি ঠিক এই আন্দাজটাই করেছিলাম। তোমার ওই বসের বাঁকা দৃষ্টি তোমাদের ওপর পড়েছিল। যাক, যা হয়েছে ভালোই হয়েছে। এখন আমাদের একটা কাজ করতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব আমাদের হোটেলটাকে শুরু করতে হবে। তাছাড়া আমাদের আর কোনো উপায় নেই গিন্নি। গোপালদা আমাকে সব কিছুই বলেছে আজকে, আমি তাতে রাজি হয়েছি। তোমাদের যা ইচ্ছা করো, আমি তোমাদের পাশে আছি। হ্যাঁ, এতদিন কারখানার কাজ করার পর যেভাবে তোমাদের অপমান করে তাড়িয়ে দিল, সময় আসতে দাও, এর ঠিক একটা প্রতিশোধ আমরা নেব। আসুন আসুন, এই ব্যস্ততার মাঝে একটু সুস্বাদু খাবারের স্বাদ নিয়ে যান। আপনাদের আর রান্না করে খেতে হবে না। এই সময়টুকু কাজে লাগান। আপনাদের খাওয়ানোর দায়িত্ব আমাদের ওপর ছেড়ে দিন। আরে, এখানে কি নতুন হোটেল খুললো নাকি? হ্যাঁ, এই শীতের দিনে দুই বউয়ের হোটেল। বাবা বাবা, এটা কিন্তু খুব ভালো উদ্যোগ। এই তোমাদের এই হোটেলের জন্য আমাদের কিন্তু রান্নার চাপটা অনেক কমে যাবে। তা কত করে দাম রেখেছো? একদম আপনাদের সাধ্যের মধ্যে। 35 টাকা প্লেট থেকে শুরু। বাহ, ঠিক আছে। তাহলে আমাকে 1 প্লেট দিয়ে দাও দেখি। আপনি ভেতরে এসে বসুন, আমরা দিচ্ছি। মারাত্মক রান্না হয়েছে। এত সুন্দর রান্না আমি আগে কোনোদিন খাইনি। বিশেষ করে কর্মব্যস্ততার মাঝে এসব রান্না খাওয়াই হয় না কচু পোড়া। হ্যাঁ, আর দাম এত সাশ্রয়ের মধ্যে সত্যি খুব আনন্দ হচ্ছে আমার। ভালোভাবে খাওয়াতে পারলেই আমরা আনন্দে থাকবো। কি ব্যাপার কার্তিক, ওখানে তো ভিড় কিসের, কি হয়েছে? আমি তো সেটাই বুঝতে পারছি না, একবার দেখে আসি চলুন তো। কি ব্যাপার, এখানে কি চলছে? হোটেল দিয়েছো নাকি? হ্যাঁ, লতাদি, এরাই হলো সেই লোক। হ্যাঁ, এখানে হোটেল দিয়েছি আমরা। কোনো অসুবিধা আছে? আবার কারখানার সামনে হোটেল দেওয়ার সাহস কি করে হয়? আপনার কারখানা তো কি হয়েছে? হোটেল তো রাস্তার পাশে। তো রাস্তার পাশের জায়গাটাও কি আপনার নাকি? তোমার সঙ্গে কোনো রকম কথা বলতে চাই না আমি। উনি তো ঠিক কথাই বলেছেন। আমরা তো রাস্তার একপাশে হোটেল দিয়েছি, তাতে আপনার অসুবিধা কি হচ্ছে? এখান থেকে পালিয়ে চলুন স্যার, অনেক লোকজন আছে, কেসটা অন্যরকম হয়ে যাবে। ঠিক আছে, আমিও দেখি কতদিন এখানে হোটেল দিতে পারো তোমরা। ওর থেকে সাবধান, ও মানুষ হিসেবে খুব একটা ভালো নয়। আমি জানতাম এই ঘটনাই ঘটবে। ও যে এত বদমাইশ লোক সেটা আমি কল্পনাও করতে পারছি না। কতগুলো লোকের সামনে আমাদেরকে হুমকি দিয়ে গেল। লোকজন সবাই আমাদের হয়ে কথা বলল বলে সেখান থেকে পালিয়ে গেল। এভাবে হবে না, ও নিশ্চয়ই তোমাদের পেছু লাগবার জন্য অন্য কোনো ফন্দি বার করছে। ফন্দি বের করলেই বা কি? আমাদের সেখান থেকে জোর করে উচ্ছেদ করতে কেউ পারবে না। ওরা তো জোর করবার লোক নয়, ওরা আইনি প্যাঁচে আমাদেরকে ফেলবে। এখন কি করা যায় বলো দেখি? অত ভয় করি না। আইনি প্যাঁচে ফেললে আইনি ভাষায় তাদেরকে উত্তরও দেওয়া যাবে। আমরাও পিছিয়ে আসবার লোক নই। তা সাধারণ মানুষেরা কি বলল? তাদের কি তোমাদের হোটেলের খাবার পছন্দ হয়েছে? একদম, সকলে খুব খুশি হয়েছে এই হোটেলটা পেয়ে। আর আমাদের আজকে লাভও অনেক টাকা হয়েছে। ব্যাস ব্যাস, এভাবে চলতে পারলেই সব থেকে ভালো হবে। কে কার্তিক, আজকে রাতেই এই হোটেলটা ভেঙে গুঁড়িয়ে দেব, তাহলে কালকে ওরা আর কোনো উপায় খুঁজে পাবে না। বেটারা আমাকে আজকে সকালবেলায় অপমান করলো। এই ভুলেও কাজ করতে যাবেন না স্যার।
সাধারণ পাবলিক দেখে ফেলেছে, কিন্তু আপনার সাথে ওদের ঝগড়া হয়েছে। অতএব যদি আপনি এই কাজটা করেন তাহলে পাবলিক কিন্তু আপনার উপর খেপে যাবে। কথাটা তুই ভুল বলিসনি, কিন্তু এই হোটেলটাকে যা হোক করে হোক এখান থেকে ওঠাতেই হবে। আজকে রাতটা অপেক্ষা করুন, কালকে থেকেই ওদের মিথ্যে আইনি প্যাচে ফেলবার ব্যবস্থা করছি। দেখবেন দুদিন ভয় দেখালেই সব কটা কেটে পড়বে। ঠিক বলেছিস, এটাই একমাত্র রাস্তা ওদেরকে ভয় দেখিয়ে চুপি চুপি নিঃশব্দে এখান থেকে হটিয়ে দেওয়া। আরে আসুন আসুন, খেয়ে যান খেয়ে যান, একদম সুলভ মূল্যে সুস্বাদু খাবার খেয়ে যান। আমাদের নতুন হোটেলে নতুন নতুন খাবার। আজকেও আমি চলে এসেছি। কই আমাকে খাবার দিয়ে দাও দেখি। দেখো, একটা জিনিস লক্ষ্য করেছো? আমরা কাল থেকে হোটেলটা করবার পর ওই বৃদ্ধ বাবা এখানে এসে বসে থাকে। ঠিকই বলেছো, চলো আমরা ওকে খাবার দিয়ে আসি। আরে এ যে দেখছি গোপাল আর রতন। ও, তার মানে বাবু বুঝতে পেরেছেন, ওদের কারখানা থেকে তাড়িয়ে দেওয়ার জন্য ও আমাদের উপর প্রতিশোধ নিচ্ছে। এই যে হোটেল মালিকেরা, এটা ধরো। এটা কি? আইনি নোটিশ, তোমাদের এখানে আর হোটেলটা রাখা হলো না। এই হোটেলটাকে এখান থেকে তুলে দিতে হবে। তার মানে? তার মানে যদি লোকের জায়গা দখলদারি করে তোমরা হোটেল করো, তাহলে তো তোমাকে হোটেলটা তুলতেই হবে। কেউ কারোর জায়গা দখলদারি করেনি, ওরা যা করেছে ঠিক করেছে। এই কে রে তুই, ভিখারির বাচ্চা? আমাদের কথার মাঝখানে কথা বলতে আসছিস কেন? দেখ তো চিনতে পারিস কি না। এ কি বাবা, তুমি? হ্যাঁ আমি। তুই আমাকে ঘর থেকে বের করে দেবার পর এই ছদ্মবেশ নিয়ে আমি এই কারখানার সামনে পড়ে থাকি। তোর বেআইনি কারবারের কথা আমি সব জানি। তার মানে যদি এই হোটেল মালিকদিকে তোরা মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা করিস, তাহলে তোদেরকে আমি ছেড়ে কথা বলবো না। বাবু বাবু আপনি, আমরা তো বিশ্বাস করতে পারছি না। তোমাদের এই হোটেলটাকে আমি অনেক বড় করব, তোমরা চিন্তা করো না, বাকি কথা পরে হবে।